কি খুশি, কি খুশি ছেলে, কি খুশি, কি আনন্দ। ওই আমাদের একদম লাস্ট বগি পড়েছে C7। এবার উঠবেন, এর ওকে দিয়ে লাগেজটা তোলাবো। কি গো, এটা ধরো। উঠে গেছেন। প্রচন্ড মানে ছোট ট্রেন, 6টা বগি জাস্ট এখানে। আর এটা পুরো শেডের নিচে লুকিয়ে ছিল, ওই শেডের নিচে আমরা ওপর থেকে ব্রিজ থেকে দেখতে পাচ্ছিলাম না। তো এখানে দেখতে তো বেশ ভালোই লাগছে কম্পার্টমেন্টগুলো। এখানে আবার সিটও আছে, ওই যারা কাজ করবে তাদের বসার জন্য মোস্ট প্রবাবলি। বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে ফিল গুড। বসে পড়েছি, চুরি করে নিয়েছে, চুরি করে নিয়ে নিয়েছে লাগেজ দুটো, ওখানে রাখা হয়েছে। একটু কাজ করেছে তাই জন্য ওকে আমি দয়া করে দিচ্ছি। দয়া যা বল। উইন্ডোটা ভালোই বড় আছে, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। খাবারগুলি কন্টিনিউ করে আপনাদের দেখাচ্ছি। আমরা ট্রেন চলতে চলতে পুরো ট্রেনটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি লাল চেয়ার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার। এখানে ভাড়াটা অ্যাকচুয়ালি বেশি। এখানে খাবারের কোয়ালিটি খারাপ আলাদা কিনা সেটা আমি বলতে পারছি না। আর এখানে স্লাইডিং দরজা আছে, প্রত্যেক কটাই স্লাইডিং দরজা। অ্যাকচুয়ালি বাথরুমের দরজাটাও স্লাইডিং দরজা, ভেতর থেকে গিয়ে তোমাকে পুশ করে লাল বন্ধ করতে হবে, আর সামনে থেকে সবুজ প্রেস করলে অটোমেটিক্যালি খুলে। আর আমি এখানে অ্যাকচুয়ালি বন্দে ভারতের স্পিড টেস্ট করছিলাম। ঠিক আছে, স্পিডটা অ্যাকচুয়ালি কেন জানি আমার সাথে কোনো সময়ই মিলেনি। বন্দে ভারতের যে কম্পার্টমেন্টের যে ভেতরে প্রত্যেক কটা কম্পার্টমেন্টে একটা করে স্ক্রিন দেওয়া আছে, ওই স্ক্রিনের মধ্যে প্রত্যেকতে বন্দে ভারতে মানে 110, 115 এরকম কিলোমিটার দেখাচ্ছিল। কিন্তু বেসিক্যালি আমার মধ্যে 8, 10, 12, হায়েস্ট আমার যেটা উঠেছে ওটা 78 কিলোমিটার গতিবেগে উঠেছে। হয়তো বা আমারটা তো জিপিএস মানে ইনসাইট হোয়ার ইজ মাই ট্রেন থেকে নেওয়া, কিন্তু তার জন্য হয়তো বা মিলেনি। আমাদের ট্রেন কামাখ্যা স্টেশনে চলে এসেছে। আমি যে এইভাবে বসে আছি, এতে কি আমাকে সমাজ মেনে নেবে? তোমাদেরকে খুব একটা ভালো জিনিস দেখাচ্ছি। ব্রহ্মপুত্র নদী, যেটা রিসেন্টলি ব্রিজ তৈরি হয়েছে, ট্রেনের ব্রিজ, ট্রেন যাওয়ার জন্য। এটা এখন জল কম, বাট বর্ষাকালে প্রচণ্ড জল হয়, পাশের জায়গা ফ্লাড হয়ে যায়। এক্ষুনি আমাদেরকে স্ন্যাক্সগুলো দিয়ে গেছে। দেখো তো কি আছে। এটা একটা স্ন্যাক্স আছে, খুলে দেখতে হবে এটা কি আছে। গরম আছে, এখনো গরম আছে। আমরা খেয়ে নেবো, খিদে পাইনি, তারপর কচুরি আছে, কচুরি। ও আচ্ছা, ফুল গরম প্যাটিস টাইপের যেগুলো হয় না, এটা হচ্ছে একটা খাবে না। ও চিড়ে ভাজা, হ্যাঁ খাই না আমি। এটা কফি মশলা আছে, এটা খাবার পরে মুখ মশলা আছে, টমেটো সস আছে, জুস আছে, একটা ক্রিম পাই এটা আছে। কিন্তু কফিটা খাবো কিসে আমি, তার জন্য জিনিস দেয়নি তো আমাকে। ওর কাছেও সেম জিনিসই দিয়েছে, তাই নতুন করে দেখাচ্ছি না। বন্দে ভারতে আমাদের খাবার দিয়ে গেছে, সেটাই আমরা দেখছি। এই জাস্ট খুলছি। এটা একটা ভাজা আছে, আলু ফুলকপি ভাজা, তার সাথে ভাত আছে, জিরে রাইস, যেটা আমি একদম পছন্দ করি না। ঠিক আছে, এটার মধ্যে ডাল আছে, এটা অলরেডি খোলা হয়ে গেছে। আমরা নন ভেজ অর্ডার করেছিলাম, তো এটার মধ্যে চিকেন আছে, আর এটার মধ্যে দই আছে, আর এটার মধ্যে গরম গরম রুটি আছে। বিশেষ হেবক কোনো কিছু না, স্টিলটা খেয়ে দেখি কীরকম। যদি খাওয়ার যদি ভালো করে রুটিগুলি সাইজও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলি তেলে ভাজা বা ঘিয়ে ভাজা রুটি হবে, খেয়ে দেখা যাক কীরকম লাগছে। নেক্সট ইয়েতে আপনাদের জানাবো। হ্যাঁ, রুটি বেশ নরমই আছে।